বিজেপি আমাকে গো ব্যাক বেনবে, তাতে এতে আমার কিছু যায় আসে না। ছেলে আমার সঙ্গে প্রতিদিন কথা বলছে, ডেভেলপমেন্টের কাজ নিয়ে বলছে, দিদি আমাদেরকে সুযোগ দিন কাজ করার, আর তার মা আমার বিরুদ্ধে বলছে। একজন এমএলএ তার এলাকায় গেলে গো ব্যাক বলবে, আর সেই প্রোগ্রামটা ছিল সরকারি প্রোগ্রাম, মুখ্যমন্ত্রী নিজেই যাচ্ছেন। আমি তাকে আমি অ্যাজ এ এমএলএ হিসেবে, লোকাল এমএলএ হিসেবে আমি থাকতে চেয়েছিলাম। 2 ঘন্টা ধরে ছিলাম, কেউ করেনি। জাস্ট আমি বেরিয়ে আসার আগে শুনলাম কেউ কেউ করেছে। সেটা আমি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলাম, জিতেছি 50,000-এর 4বার এমএলএ। তো বিজেপি আমাকে গো ব্যাক বেনবে, তাতে এতে আমার কিছু যায় আসে। আপনি কাউকে চিহ্নিত করতে পেরেছেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সভাপতির মা, তার ছেলে আমার সঙ্গে প্রতিদিন কথা বলছে, ডেভেলপমেন্টের কাজ নিয়ে বলছে, দিদি আমাদেরকে সুযোগ দিন কাজ করার, আর তার মা আমার বিরুদ্ধে বলছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী বিধায়কদের জন্য বড় ঘোষণা করলেন, বিশাল বড় ঘোষণা করছে। এটা বললাম যে আমরাও যাতে এই সেবা কেন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে করতে পারি, সেটাও দেখে নিতে হবে। দেখি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কালকে কাদাছড়া এবং 2 দিন আগে কাদাছড়া হয়েছিল এবং কালকে চোর স্লোগান দেওয়া হয়েছে, এই নিয়ে কি বলবেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী 3 বারের, তিনি বহুদিনের রাজনৈতিক লিডার, তিনি এমন একজন পরিচিত নায়ক, গোটা ভারতবর্ষে ছিলেন। সর্বোপরি যারা করেছেন, কে করেছেন সেটার থেকেও শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, তিনি নিন্দা করেছেন। অগ্নিমিত্রা পাল আমাদের নারী শিশু দপ্তরে এবং পৌর দপ্তরের মন্ত্রী, তিনি এটাকে নিন্দা করেছেন। আমি একজন মহিলা হিসেবে আমি নিশ্চিত এটাকে নিন্দা করি, এটা অন্যায়। দেখি আজকে 2খানা বিল পাস হলো, এই নিয়ে আপনার কি মন্তব্য? ভালো ম্যাডাম, একটা খালি আমি জনসেবার জন্য যদি যে কোনো বিল আসবে, মানুষের সেবার জন্য, ছোট যদি কর্পোরেশনের, আমি কর্পোরেশন এলাকায় থাকি, সেখানে অনেকগুলো ওয়ার্ড হচ্ছে, 209টা, এটা ভালো, সেবা আরো তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি যেরকম বলি আমার ব্লককে 2টো ব্লক করে দিন, ভালো, তাহলে অনেক ভালো হবে, সেবা পৌঁছবে মানুষের কাছে। যা যা কর্মসূচি আছে সেগুলো পৌঁছবে, সরকারি যা আছে সেগুলো প্রকল্পগুলো পৌঁছে যাবে। কিন্তু জাভেদ ম্যাডাম, খান বিরোধিতা করছেন। না না, কেউ বিরোধিতা জাভেদ খান তিনি বলেছে রাজনৈতিক চক্রান্ত। না ম্যাডাম, 65খানা নতুন ওয়ার্ড, হ্যাঁ? 65খানা নতুন ওয়ার্ড কলকাতা পৌরসভার আরে ভালো তো, ওয়ার্ড হলে ওয়ার্ড অফিস মানুষের বানাবে। সেবা হবে তো। আপনি একটা ওয়ার্ডে মনে করুন হচ্ছে 1 লক্ষ মানুষ বাস করে, সেটা 2টো ওয়ার্ড যদি হয়ে যায়, 50,000 কি 60,000, 40,000, তো পরিষেবা তো ভালো পৌঁছবে। আমি এ নিয়ে সহমত। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।